হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলছি ডব্লিউবি পিআরবি বোর্ডের থেকে যে 2024 সালে ডব্লিউবি নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে আপডেট সেটা নিয়ে, আর 17ই আগস্ট সোমবার যে আন্দোলন, সেই আন্দোলনটা নিয়ে। তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলের নতুন তাদেরকে বলা হচ্ছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখতে, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করতে চলেছি, আমরা সকলেই জানি 2024 সালের মার্চ মাস নাগাদ তোমরা ডব্লিউবির এই ফর্মটা ফিল আপ করেছিলে। তারপর পরীক্ষা হতে হতে 2025 সালের নভেম্বর মাসের 10 তারিখে পরীক্ষা হয়েছিল। তারপরে জানুয়ারি মাসের দিকে তোমাদের মাঠ হয়েছিল। তারপরে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট, 20 তারিখে রেজাল্ট আসার কথা ছিল, কিন্তু সেই রেজাল্টটা এখনও পর্যন্ত আজকে 15ই আগস্ট ছটা মাস হতে চললো, কিন্তু রেজাল্ট এখনও আসেনি। এই 6 মাসের যদি বেতন আমরা 22,700 টাকা করে ধরি, বেসিক পে হিসেবেও ধরি, তাহলেও কিন্তু তোমাদের বেতনটা দাঁড়ায় প্রায় 1,36,000 টাকা, 36,200। ঠিক আছে, সেই যদি প্যানেলটা বের করেও দিত তাহলে তো স্টুডেন্টদের মনে একটা শান্তি থাকতো, কিন্তু সেই রেজাল্টটাও দিল না। জয়েনিং তো দূরের কথা, সরকার নানা বাহানা, ওবিসি আজ এই বাহানা সেই বাহানা করে রেজাল্টটা সম্পূর্ণরূপে আটকে রেখেছে। তো এই মুহূর্তে আমার যেটা দাবি, একটা তো অবশ্যই পিআরবি বোর্ডের কাছে দাবি যে তারা যেন যে রেজাল্টটা সেটা যেন তাড়াতাড়ি খুব শীঘ্রই রেজাল্টটা পাবলিশ করে দেয়। তাহলে 21,000 ডব্লিউপি চাকরি প্রার্থী যারা আশা করে বসে আছে একটা চাকরির জন্য, তাদের এই চাকরিটার উপর নির্ভর করেছে অনেকের বোনের বিয়ে, অনেকের মা বাবার চিকিৎসার খরচ, কারো ক্ষেত্রে গার্লফ্রেন্ড চলে যাচ্ছে, ঠিক আছে, সেই গার্লফ্রেন্ডকে বউ হিসাবে সে স্বীকৃতি দেবে এই একটা চাকরির মাধ্যমেই কিন্তু, ঠিক আছে। তো একজনের এক রকম স্বপ্ন, এই ছোট্ট একটা চাকরি, যে চাকরিটা পাওয়ার জন্য সেই লড়াইয়ে কিন্তু যদি জিততে হয়, অর্থাৎ রেজাল্টটা যদি আদায় করতে হয়, তাহলে তোমাদের সকলকে 17ই আগস্ট সোমবার শিয়ালদা টু ধর্মতলা যে আন্দোলনটাই রাখা হয়েছে, সেই আন্দোলনে তোমাদের সকলকে আসতে হবে। এর পাশাপাশি এই ভিডিওটা বানানোর যে মূল উদ্দেশ্য, ডব্লিউপি যারা শিক্ষার্থী আর কি, মানে শিক্ষার্থীরা যাদের কাছে পড়ে, অর্থাৎ TWS একাডেমির আলামিন স্যার একটা বড় ইউটিউব চ্যানেল, বাংলার সব থেকে বড় ইউটিউব চ্যানেল এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনোটা থাকে সেটা কিন্তু TWSের আলামিন স্যার, ঠিক আছে, আলামিন স্যারের TWS। এছাড়া মনোরঞ্জন স্যার আছে, চিরঞ্জিত স্যার আছে, তারপরে মিনময় স্যার আছে বাংলার, ঠিক আছে। আরও এখন বাংলায় সবচেয়ে এই মুহূর্তে আরডব্লিউ বাংলা, অর্থাৎ অঙ্কিত ভাটিয়ার যে বাংলাতে যেই চ্যানেলটা খুলেছে, সেখানেও বড় বড় চ্যানেল আছে, স্যাররা আছে। তো তাদের কাছেও আমার একটাই দাবি যে তারা যদি এই আন্দোলনে, এই সমস্ত শিক্ষকরা আর কি আসে, তাহলে কিন্তু আন্দোলনটা বেশ বড় আকারে হবে, আর আন্দোলনটা সরকারের নজরে আসবে। আমরা কি চাই, সরকার যেন রেজাল্টটা পাবলিশ করে দেয়, তাহলে তো আমাদের আন্দোলন করতেই হয় না। সরকার যেহেতু রেজাল্টটা পাবলিশ করছে না, তার জন্যই আমাদের এই আন্দোলনটা করতে হচ্ছে। আর এই আন্দোলনে আমি বিশেষ করে আলামিন স্যারকে বলবো, রিকোয়েস্ট করবো যে সে যেন এই আন্দোলনে যুক্ত হয়। নয়তো সে যদি একবার একটা ছোট পোস্টও করে, যে কমেন্টে হোক বা ফেসবুকে হোক এসে, যে আমি এই আন্দোলনে অংশগ্রহণ করছি, তোমরা যে আছো স্টুডেন্ট আমার, তারাও যদি আসো, তাহলে একটা কি বলবো, যে মানে প্রচুর স্টুডেন্ট আছে যারা হচ্ছে ওনার ফ্যান, তারা কিন্তু চলে যাবে, একদম আন্দোলনটাকে বিশাল বড় একটা স্কেল পাবে। তো কিন্তু আলামিন স্যার তো সেসব নিয়ে কোনো কথাই বলে না, যে আন্দোলনে যাব এটা করলে না। হ্যাঁ, একটা ভিডিওতে এসে বলে যে আমাদের রেজাল্টটা দিলে আমাদের হচ্ছে সেই কী যেন জার্সি রেডি আছে, পোশাক রেডি আছে, সেমিনার করা হবে, পোশাক দেওয়া হবে, আর আমাদের ব্যাচ বিক্রি করা হবে। মূল উদ্দেশ্য ওনার হচ্ছে ব্যাচ বিক্রি করা। তো দেখুন, এই ব্যাচটা বিক্রি করা প্রত্যেকেরই উদ্দেশ্য, অন্যান্য যা স্যার, মনোরঞ্জন স্যার, চিরঞ্জিত স্যার, আর বাকি যারা আছে, মিনময় স্যার, আরডব্লিউ বাংলা স্যাররা, তো প্রত্যেকেরই উদ্দেশ্য ব্যাচ বিক্রি করা, এটা মানছি। কিন্তু স্টুডেন্টদের হয়ে
আন্দোলনেও নামতে হবে। তবে তার ব্যাচের তো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু স্টুডেন্টদের একটু হলেও ভালো হবে। সে এই মুহূর্তে দাঁড়িয়ে সে কী করেছে, নতুন আন্দোলন ফান্দোলনের কোনো কথা না বলে সে কালকে একটা ভিডিও বানিয়েছে যে আমাদের নতুন যে জিকে এক্সপ্রেস বুক, সেটা নিউ ভার্সান চলে এসছে, তোমরা যে পারবা কিনে নাও। আর সেই বইটার দামও রেখেছে 300 টাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে দামটা একটু কম রেখেছে, এমনিতে মনে 400 টাকা। অত বইয়ে মনে 400 পাতাও 400টা নেই। তাহলে কি বলবো এ প্রসঙ্গে? আমি একটাই কথা বলবো যে স্যার, আপনি ব্যাচ বিক্রি করুন, সব ঠিক আছে, আপনি যদি একটু আন্দোলনেও আসেন তাহলে কিন্তু আন্দোলনটা সাফল্যমণ্ডিত হবে আর একটা বড় স্কেল পাবে, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।